এই দেখো পুচু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। এই দেখো ওর সমস্ত কাজ শুরু হয়ে গেছে, সমস্ত রকমের কাজ শুরু হয়ে গেছে। চলো ওইদিকে চলো বেটা, বাগান দিকে চলো, চলো ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো, চলো দেখি, চলো 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 চলো। কোথায়? কি হয়েছে এখানে? কে? দাদা এখানে নেই। এই আবার ও মা, এখানে একটুখানি জল আছে, সেই জলটাতে ও পা দিয়ে দিয়ে যাবে এবারে। ওরে ওরে কি দুষ্টু, ও দুষ্টুমি করে না। আস্তে আস্তে। আর দেখো যাচ্ছে কুচুটা বাগানে। এই দেখুন বাগানে কি সুন্দর বেলি ফুলের গাছে এত মানে এক গাছ করে করে এখন ফুল হয়। এটা নতুন রকমের একটা গাছ, একটা ফুলের গাছ। এই ফুলটা খুব সুন্দর হয়। এটাও একটা বেলি ফুলের গাছ, বেশ সুন্দর হয়েছে গাছগুলো। এই গোলাপ গাছটা খুব সুন্দর হয়েছে, গোলাপ ফুলের কালারটাও খুব সুন্দর। এখানে আরও গোলাপ ফুলের গাছ আছে, এগুলোও খুব সুন্দর হয়েছে। এখানে হচ্ছে সাদা গোলাপের গাছ। এটা এইখানে হচ্ছে এই অ্যালোভেরা গাছগুলো। বাবার এই চারিদিকে অ্যালোভেরা গাছে ভরে গেছে, ভেতরে ভেতরে এক গাদা অ্যালোভেরা গাছ হয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে তুলসী গাছে একেবারে ভরে গেছে, এগুলো সব তুলসী গাছ। এটা একটা বড় ক্যারি পাতার গাছ, আর এটা হচ্ছে একটা থোপকা টগর হয় না, সে থোপকা টগরের গাছ। বাহ, খুব সুন্দর। এখানে কিছু করলা গাছ লাগানো হয়েছে, আস্তে আস্তে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও ব্লগটাকে স্টার্ট করে দিলাম। এখন সকাল সকাল সবাই মিলে চা খাচ্ছি, এখানে আমিও নিয়ে বসে আছি চা। সবাই মিলে চা খাচ্ছি, এদিকেও সবাই বসে আছে। আজকে সকাল সকাল বেশ ভালোই একদম মেঘলা করে এসেছে, কালকে তো ভীষণ বৃষ্টি হয়েছে, চারিপাশটা একদম পুরো ঠান্ডা করে দিয়েছে। আর সেই যে গরম গরম ভাবটা সেটা আর নেই, একদম পুরো ঠান্ডা হয়ে গেছে চারিদিক। এখানে রিয়াও বসে বসে চা খাচ্ছে, আর এখানে পুচুটা দেখো নারায়ণের চক্র ঘোরাচ্ছে। এখানে পুচু সোনা খেতে বসে গেছে, ব্রেকফাস্ট করছে। পুচু সোনা, ও রিয়ান সোনা, খাও খাও, অমনি করে না, অমনি করে না, সব সময় বলবে খাবোই না, অমনি করলে হয়? মানছি তোমার গরম লাগছে খুব, ঠিক আছে খাবারটা খেয়ে নাও। বুকাঞ্চনা, ই ই বাবারি, বাবারি।
বলে 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 খাও খাও, গলা লেগে যাবে, খাও গলা লেগে যাবে। বারবি আমার চান টান হয়ে গেছে, ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে বসে আছে। সেজে পুজো কেন মা? এই তো এই মামা বাড়িতে এসেছি মেপর সব, আমি তো এখন রিল করলাম, সেজন্য একটু সাজাগুজো হয়েছে। ও 2-3টে রিল ছেড়েছে, তার জন্য ও সাজগোজ করেছে। না বাবাও বসে বসে চা খাচ্ছে। বাবা বলো, তোমার সব কাজ মাজ সব কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, কাজ ফাজ সব তো কমপ্লিট হয়ে গেছে। আবার পেপার পড়ছিলাম, পেপার পড়াটা মোটামুটি কিছুটা হয়েছে। আবার চা খেয়ে আবার পেপার পড়বো, আচ্ছা। তারপর স্নান করে খাওয়া দাওয়া করে পেপারটা কমপ্লিট করবো। ও, দুপুরবেলাতে একবারে পেপারটা কমপ্লিট করে দেবে নাকি? আমাদের চান টান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। বারবিকেও আমি সকালে উঠে বারবিও একবার ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, সব ব্রেকফাস্ট করে আমরা সব এখন বসে আছি। হ্যাঁ, তো মাও অনেক রান্নাবান্না অনেকটা আগে আগে সকাল সকালই কমপ্লিট করে দিয়েছে। এবারে দেখা যাক কি হচ্ছে। ফার্স্টে পুজো টুজো করে নেয়, তারপরে মা রান্নাবান্না একেবারে চাপিয়ে দেয়। হ্যাঁ, তো এবারে আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নিই। হ্যাঁ, তাড়াতাড়ি করে রান্নাও হয়ে গেছে। হ্যাঁ, তো সবাই মিলে আর বেশি দেরি করেও লাভ নেই, তাড়াতাড়ি করে খাবারটা খাই, তারপরে দেখা হচ্ছে আবার। এইখানে সবাই খাবার খেতে বসে গেছে, আর অন্যদিকে পুচুটাও বসে আছে। বাবারও এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখানে অমও খাবার খাচ্ছে, এখানে পুচু এক জায়গায় বসে আছে। এদিকে আমার খাবার, খাসির মাংস হয়েছিল আজকে মেনুতে, খাসির মাংস আর ভাত। আর এদিকে আমিও বসে পড়েছি। এদিকে রিয়াও আমাকে কিছু জিনিসপত্র দিচ্ছিল, খাবার সার্ভ করছিল। তারপরে রিয়া এখন বিকেল হয়ে গেছে, সবাই মিলে আমরা চা নিয়ে বসে গেছি। সবাই আমরা চা খাচ্ছি সবাই মিলে, আর গল্পও চলছে। আমি একটু পরে বাড়ি চলে যাব, চাটা খেয়ে পরে রেডি হয়ে যাব। ওইদিকে আমি ওম বারবিকে একেবারে রেডি করে দিয়েছি, আমিও একটু ওখানে রেডি হয়ে পরে বাড়ি চলে যাব। এখন বসে বসে চা খাচ্ছি। মনটা একটু খারাপও লাগছে, 2 দিন ছিলাম, খুব মানে গল্প আনন্দে দিনটা কেটে গেল একবারে। হ্যাঁ, যে বাপের বাড়িতে এলে যে কী করে যে দিনগুলো কেটে যায় আমি তো কিছুতেই বুঝতে পারি না। খুব তাড়াতাড়ির মধ্যে 2 দিন একেবারে কেটে গেল। তো আর কিছু করার নেই, এবার একটু পরে আমরা বেরিয়ে যাব। এদিকে তো ওম রেডি হয়ে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছে ওম। আমি এখনও রেডি হইনি, আমি রেডি হব। বারবিও এদিকে রেডি হয়ে গেছে। আমার তো খুব খারাপ লাগছে, এতদিন মামা ঘর থাকলাম, খারাপ 2 দিন লাগছে যেতে। সে তো লাগবে বেটা, ঘরে আমার পড়াশোনা আছে, টিউশনি আছে, ম্যাডাম আছে, স্যার আছে। নমস্কার, শেষ। বলে বাবালি, পুচুটা কি সুন্দর খাচ্ছে পুচুটা। বলে বাবালি, ও কি সুন্দর টেনে টেনে খেয়ে নিল। হ্যাঁ, ও মা সব শেষ করে দিয়েছো, সব শেষ করে দিয়েছো। দেখলি কি সুন্দর শেষ করে দিল। শেষ রে বেটা, শেষ নেই নেই। ও কি করছে, পুচুটা কি করছে এখানে? ও আরে আরে, আমি তো একেবারে রেডি হয়ে গেছি। এবার রেডি হয়ে আমি ওপরের রুমে চলে এসেছি। এখানে আমি ওম বারবিকে যেমন রেডি করে নিয়েছি, তেমনি এবারে আমার গোপাল সোনাকেও রেডি করে নিই। গোপালকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম, তাই গোপালকেও রেডি করে নিই। গোপালকেও সাজিয়ে গুজিয়ে খাবার দাবার খাইয়ে পরে রেডি করে গোপালকেও নিয়ে চলে যাব। গাড়িটা 10 মিনিট পর আসছে। গোপাল সোনা আমার এখানে বসে আছে, এবার আমি গোপালকে রেডি করে করে নিয়ে চলে যাব। 2 দিন গোপু সোনা মামা বাড়িতে ঘুরতে এসেছিলো, এবার গোপু সোনাকে খাওয়াবো দাওয়াবো, রেডি করবো, নিয়ে যাবো। ও বাবালে বাবালে, সব সময় ওর কান্না, সব সময় কান্না, ওর বাবালে বাবালে বাবালে। সব সময় ওর একবারে খেলা চায়।
মা কোথায়, মা কোথায়? এইদিকে মা। গাড়ি এসে গেছে, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। এবারে আমরা যাচ্ছি, সবাই আগে আগে যাচ্ছে, আমরা পেছনে পেছনে আসছি। এই মাত্র বাড়ি এলাম, বাড়িতে এসে পরে ওমবারবিকেও ঘরের ভিতরে বসালাম। আমিও এখন এখানে একটু বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে। ওর বাপিও সমানে বাইরেটাতেই বসে আছে, বলছে নাকি বাইরের হাওয়াটা নেই, খুব দারুণ দিচ্ছে। আমি এখনও ড্রেস ট্রেস চেঞ্জ করিনি, এবারে যাই, এবারে ড্রেস ট্রেস চেঞ্জ করবো। দেখি ও যদি বলে চাটা খাবো তো একটু চাটা বানিয়ে দেবো, তারপরে রাতের খাবার আবার দিয়ে দেবো। আমি রাতের খাবার নিয়ে এসেছি, মা রিয়া ওরা দুজন মিলে আমার রাতের খাবার পুরো প্যাক করে দিয়েছে। রাতের খাবারটা প্যাক করে নিয়ে এসেছি, এবারে খালি একটু বসবো, দাঁড়াবো, তারপরে ইয়ে করে দেবো। একটু চা বানালাম, আমি একটু ফ্রেশ হয়ে গেলাম, একটু চা বানালাম। ওর বাপি বললে একটু চা খাবে। হ্যাঁ, বিকেল থেকে নাকি চা খায়নি। ওর এমনিতে ওর বাপি চা করতে জানে, কিন্তু আমি যদি না থাকি তো ওর বাপি কিছুই করতে চায় না। তো আমিও এসে পরে একটু চা বানিয়ে দিলাম, তো এবারে দুজন মিলে একটু চা খাই। তো চা এখানে আমার ফুটছে, এবারে দেব। চাটা দিই, নাও চাটা নাও। বিকেল থেকে চা খাওনি? বিকেল থেকে বাইরে ছিলাম, ডিউটি ছিলাম, ডিউটি থেকে ঘরে এসে বাইরে ঘুরতে গেছিলাম, হ্যাঁ, চা খাওয়া হয়নি। আচ্ছা, আমি ছিলাম না তো তুমি তা কোনোদিনই চা খাওনি বিকেল থেকে? ওই দিন খেয়েছি। আচ্ছা, আজকেই খাওনি নাকি? হুম। তাহলে এখন তো আমাদের চাটা খাওয়া হয়ে গেল। হ্যাঁ, তো 1 ঘন্টা পর আবার রাতের খাবার দাবারও খেয়ে নেবো, নিয়ে শুয়ে পড়বো, ছেলে মেয়েগুলোকেও শুয়ে দেবো। কাল সকাল থেকে আবার যেমনকার পড়াশোনা আবার সময় চালু হয়ে যাবে। ম্যাডামও চলে এসেছে, মাস্টার ম্যাডাম সব আবার চালু হয়ে যাবে কাল থেকে। তাহলে আজকে ওদেরকে শুয়ে দেবো তাড়াতাড়ি করে। তো আজকে তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার।